তো তোমরা এই বোর্ডের যে এমসিকিউ গুলো লেখা আছে বা যে লাইনগুলো লেখা আছে এই লাইনগুলো একটু মুখস্থ রাখার ট্রাই করবা, তাহলে এমসিকিউ আসলে তোমাদের আর সেটা বড় আকারে সলভ করতে হবে না, তোমরা ডিরেক্ট অ্যান্সারে দাগাইতে পারবে, এতে তোমাদের সময় কম লাগবে। তো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা এবার 24 ব্যাচে আছো বা 20 এরপর যারা পরীক্ষা দেবে 25 ব্যাচ, তো তোমাদের পরীক্ষায় কি ধরনের এমসিকিউ আসতে পারে তাপগতিবিদ্যা অর্থাৎ ফিজিক্স সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় থেকে, সেটি আজ আমি দেখাই দিব। তো চলো শুরু করা যাক অধ্যায়টি। এখানে প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে সেটা হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 212 ডিগ্রি হলে সেলসিয়াস স্কেলে কত হবে। এই এমসিকিউ করার আগে তোমরা অবশ্যই এখানে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা। এখানে যেটা দেওয়া আছে c/5 ইকুয়াল f - 32 ডিভাইডেড 9 ইকুয়াল k - 273.16 ডিভাইডেড 5। তোমরা এটা কার এটা হলো সেলসিয়াস, সি যেটাতে থাকবে সেটা সেলসিয়াস, এফ যেটাতে থাকবে সেটা হলো ফারেনহাইট, আর কে যেটাতে থাকবে সেটা হলো কেলভিন। তো এখানে ফারেনহাইট এবং এখানে কোন দুটো স্কেলের কথা বলা আছে, একটা বলা আছে ফারেনহাইট আর একটা বলা আছে সেলসিয়াস। তো এখান থেকে আমরা এই দুটো সম্পর্ক নিব, যেহেতু দুটো স্কেল আছে এই জন্য আমরা এই দুটো সম্পর্ক নিব। তো এমসিকিউটা কিভাবে সলভ করবো আমরা দেখা যাক। c/5 ইকুয়াল f - 32 ডিভাইডেড 9। তো এখানে তোমাকে বের করতে বলছে সেলসিয়াস স্কেলে কত, তাহলে c/5 এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া আছে 212 - 32 ডিভাইডেড 9। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা c ইকুয়াল 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটা অ্যান্সার কি হবে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি বলে এটা কেলভিনের তাপমাত্রা কত, যদি কেলভিনের তাপমাত্রা বলে তোমরা এখানে এই সম্পর্ক দিয়েও সলভ করতে পারবা। f - 32 ডিভাইডেড 9 ইকুয়াল k - 273.16/5 এই সম্পর্ক দিয়েও তোমরা এই এমসিকিউটা সলভ করতে পারবা যদি তোমাদের সেটা বলা হয় কেলভিনে কত হবে। আর যদি এখান থেকে তোমরা অ্যান্সার বের করতে চাও কেলভিনের ক্ষেত্রে, তাহলে যে কাজটা করবা 100 প্লাস 273 যোগ করে দিবা। এটা যোগ করলে তোমরা কিসে পেয়ে যাবা, কেলভিনে পেয়ে যাবা, অর্থাৎ 373, অর্থাৎ কেলভিনের তাপমাত্রা হলো 373। তো এরপর যে এমসিকিউটি নেওয়া হয়েছে সেটি দেখা যাক। একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা কি দেওয়া আছে, তাপ উৎস। তো এই তাপ উৎসের তাপমাত্রাটাকে তোমরা সবাই কি ধরবা, এটা হলো T1। তারপর দেওয়া আছে তাপ গ্রাহকের তাপমাত্রা, এটা কি, এটা হলো T2 হলে ইঞ্জিনের দক্ষতা কত। তো দক্ষতার ক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি সেটা হচ্ছে এটা ইকুয়াল T1 - T2 ডিভাইডেড T1 ইন্টু 100%। তো এটা এখন আমরা যদি মানগুলো বসে দিই কি হবে, T1 এর মান কত দেওয়া আছে 227, এটাকে কেলভিনের রূপান্তর করলে হবে 500 মাইনাস T2 এর মান দেওয়া আছে 27, এটাকে কেলভিনে রূপান্তর করলে হবে 300 ডিভাইডেড 500 ইন্টু 100%। তো এটা হচ্ছে 200 ডিভাইডেড 500 ইন্টু 100%। তো 200/500 ইন্টু 100%, এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে এটা হলো 40। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো 40%, অর্থাৎ ইঞ্জিনের দক্ষতা কত হবে, ইঞ্জিনের দক্ষতা হবে 40%। তো এবার আমি বোর্ডে যে এমসিকিউটি নিয়েছি সেটি হলো একটি তাপ ইঞ্জিন উৎস থেকে 600 কেলভিন তাপমাত্রা এত তাপ শক্তি অর্থাৎ 4 × 10⁶ জুল তাপ শক্তি ধারণ করে তাপ গ্রাহকে 2 × 10⁵ জুল তাপ বর্জন করে। তাপ গ্রাহকের তাপমাত্রা কত, এখানে যে সম্পর্কটা স্থাপন করতে হবে সেটা হলো তাপ এবং তাপমাত্রার মধ্যে। তো এটা কি সূত্রটা দাঁড়াবে, এই সূত্রটা হবে Q1 ডিভাইডেড Q2 ইকুয়াল T1 ডিভাইডেড T2। তো এখন এগুলোর মান বস, Q1 এর মান হচ্ছে 4 × 10⁶ এবং Q2 এর মান হচ্ছে 2 × 10⁵। তারপর T1 এর মান হচ্ছে 600, এখান থেকে বের করতে হবে T2, অর্থাৎ তাপ গ্রাহকের যে তাপমাত্রাটা দিয়েছে সেটা হলো T2। তো তোমরা এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা T2 ইকুয়াল 30 কেলভিন। তো এবার আমি যে এমসিকিউটি নিয়েছি সেটা দেখা যাক। একটি ইঞ্জিন
জুল তাপ গ্রহণ করে এবং কর্মদক্ষতা হলো 50%। এখন ইঞ্জিনটি দ্বারা উৎপাদিত কাজের পরিমাণ, যদি এ ধরনের এমসিকিউ থাকে তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবে এখানে সেটা হচ্ছে W ইকুয়াল ইটা কিউ। তো এখানে এটার মান কত? এটার মান দেওয়া আছে 50%, তাই আমরা লিখে নিলাম 50/100 এবং ইন্টু দিয়ে কিউ এর মান দেওয়া আছে 3000। তো এটা ক্যালকুলেশন করলে এটা হলো তো তাহলে কাজের পরিমাণ কত হচ্ছে? কাজের পরিমাণ হচ্ছে এখানে 1500 জুল। কাজের পরিমাণ 1500 জুল। তো শিক্ষার্থীরা এবার বোর্ডে আমি যে ম্যাথটি নিয়েছি সেটি হলো কোনো ব্যবস্থা 1200 জুল তাপ শোষণ করে এবং ব্যবস্থার উপর 400 জুল কাজ সম্পাদিত হয়। তাহলে ব্যবস্থার উপর অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বলতে ডিইউ এর মানটা চাইছে। ডিইউ ইকুয়াল হোয়াট? তো এখানে দেখা যাক প্রশ্নে কি কি দেওয়া আছে। 1200 জুল তাপ শোষণ করে, যেহেতু 1200 জুল তাপ শোষণ করে তাই এটা হলো ডিকিউ এর মান। ডিকিউ এর মানটা হবে প্লাস শোষণ করার কথা বলছে 1200 জুল, আর ব্যবস্থা কর্তৃক যেহেতু বা ব্যবস্থার ওপর এই কাজটা সম্পাদিত করে তাই এটা হবে ডিডব্লিউ ইকুয়াল -400 জুল। তো এখন দেখা যাক সূত্রটা কি হবে। সূত্র আমরা যেটা জানি ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, এই সূত্রটা তোমরা জানো। অন্তঃস্থ শক্তি ক্ষেত্রে এই সূত্রটা দিয়ে ম্যাথ করা হয়। তো এখানে ডিইউ ইকুয়াল তোমরা যেটা লিখতে পারবা ডিকিউ মাইনাস টিডব্লিউ। তো এখন মানগুলো বসাই দিই। ডিকিউ এর মান কত দেওয়া আছে? 1200 মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 400, আর এখানে পাবো আমরা হলো 1600 জুল। অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কত হবে? অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হবে 1600 জুল। তো এবার বোর্ডে যে এমসিকিউটি দেওয়া আছে সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে কত এন্ট্রপি পরিবর্তন করতে হবে। তো এন্ট্রপির ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হলো ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। এখানে ডিকিউ ইকুয়াল লেখা যাবে ml বাই টি। এখানে m এর মান কত? m এর মান দেওয়া আছে 10 ইন্টু l এর মান হলো 2260 এবং টি এর মান যেটা দেয়া আছে সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস যেহেতু দেয়া আছে এটাকে কেলভিনে রূপান্তর করলে হবে 373। এখন তোমরা এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবা। তো অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 6.05 ইন্টু 10⁴ জুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তাপগতিবিদ্যা অধ্যায়ের যে 6 থেকে 7টা এমসিকিউ এর জন্য ম্যাথ করাইলাম, তোমরা এই 6 থেকে 7টা এমসিকিউ এর ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তো দেখা যাক এখন এই অধ্যায় থেকে কি কি তোমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা মুখস্থ রাখতে পারো বা এমনিতেও তোমরা এগুলো সলভ করতে পারবা, তবে মুখস্থ রাখাটাই তোমাদের জন্য ভালো হবে। তো এবার দেখা যাক বোর্ডে। একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে। ইঞ্জিনটির দক্ষতা কত? ইঞ্জিনের দক্ষতা হবে 26.8%। এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। তো কত উচ্চতায় বরফ পড়লে, কত উচ্চতা হতে বরফ পড়লে একদম গলে যাবে? যদি সেটা 34.28 কিলোমিটার, অর্থাৎ 34.28 কিলোমিটার উপর থেকে যদি তোমরা কোনো বরফ ফেলে দাও তাহলে সেটা একদম সম্পূর্ণই গলে যাবে। তো সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু কত? সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু যেটা হচ্ছে সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো এখানে পরে যেটা নেওয়া হয়েছে সেটা হলো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দিবে? -40 ডিগ্রি সেলসিয়াস ও -40 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখা যাক পরেরটা কি আছে। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পার্ট দিবে? এটা হলো 574.25 ডিগ্রিতে। ফারেনহাইট ও রোমার স্কেলে একই পার্ট দিবে, এটা হলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? সেটা হচ্ছে -25.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো তোমরা এই বোর্ডের যে এমসিকিউ গুলো লেখা আছে বা যে লাইনগুলো লেখা আছে এই লাইনগুলো একটু মুখস্থ রাখার ট্রাই করবা, তাহলে এমসিকিউ আসলে তোমাদের আর সেটা বড় আকারে সলভ করতে হবে না, তোমরা ডিরেক্ট অ্যান্সারে দাগাইতে পারবে, এতে তোমাদের সময় কম লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা এবং ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা।